হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওমেট্রি। তো জিওমেট্রি, দেখো জিওমেট্রি টপিকটা কি? আমরা যদি বলি জিও, জিও মানে হচ্ছে আর্থ, কেমন? আর যে মেট্রি আমরা যেটা বলছি সেটা হচ্ছে মেজার। তাহলে আর্থের যে মেজারমেন্ট, ঠিক আছে, সেইটার মিনিংই হচ্ছে জিওমেট্রি। তো এই জিওমেট্রি টপিকে আমরা কি কি আলোচনা করব? না, আলোচনা করব এক নম্বর হচ্ছে আমাদের পয়েন্ট আলোচনা নিয়ে করব, ঠিক আছে। দু নম্বর হচ্ছে লাইন সেগমেন্ট, কেমন? লাইন সেগমেন্ট কি জিনিস আমরা জানবো, ঠিক আছে। রে কি জিনিস জানবো, অ্যাঙ্গেল নিয়ে পড়বো, প্যারালাল লাইন, ইন্টারসেক্টিং লাইন, কনকারেন্ট পয়েন্ট, ঠিক আছে। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, প্রথমে আমরা জানি যে পয়েন্ট কাকে বলে। ধরো এইটাকে বলবো আমরা একটা পয়েন্ট। না, পয়েন্ট ইজ এ ডট মার্ক মার্ক উইথ ইউর পেন্সিল, এইটাকে বলবো পয়েন্ট। যে পয়েন্টে তোমার ধরো পয়েন্ট কি করবে না, একটা অকুপাই স্পেস নিয়ে থাকবে, কিন্তু এই পয়েন্টের কোনো লেন্থ থাকবে না, কোনো ব্রিথ থাকবে না, কোনো হাইট থাকবে না, ঠিক আছে। এইটার নামই হচ্ছে পয়েন্ট। বুঝতে পেরেছো? এবার তোমার প্রশ্ন হতে পারে যে একটা পয়েন্টে আমি কতগুলো লাইন ড্র করতে পারি। না, তুমি একটা পয়েন্টে তুমি ইনফাইনাইট নাম্বার অফ লাইন তুমি ড্র করতে পারো, ঠিক আছে। এই একটা পয়েন্টে তুমি অনেকগুলো লাইন ড্র করতে পারো, ইনফাইনাইট নাম্বার অফ তুমি কিন্তু লাইন তুমি ড্র করতে পারো, ঠিক আছে। এবার এই যে ইনফাইনাইট নাম্বার অফ তুমি লাইন ড্র করছো, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড, আর এইগুলোকে দেখো আমি এক্সটেন্ড করছি কোন দিকে, এনলেসলি পর্যন্ত। তাহলে আমাদের রের কি ডেফিনেশন, রে কি বলি আমরা? না, রে বলি আমরা যদি কোনো একটা পয়েন্ট ফিক্সড, আরেকটা পয়েন্টকে আমরা যদি এনলেসলি পর্যন্ত এক্সটেন্ড করি, এটাকেই বলি রে। তাহলে একটা পয়েন্ট থেকে আমি কতগুলো রে করতে পারবো, ইনফাইনাইট রে আমি ড্র করতে পারবো, ঠিক আছে। কিন্তু এরও কিন্তু এটাকেও কিন্তু এক্সটেন্ড করা যাবে এনলেসলি পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমরা আসি, ধরো তুমি যদি মনে করো যে লাইন, লাইন কি জিনিস? না, মনে করো লাইনটাকে আমরা এইভাবে ডিনোট করি। যদি এর মধ্যে কোনো একটা পয়েন্ট এ আর বি যদি আমি কনসিডার করি, যেটাকে আমরা ডিফাইন করি এ বি, দেন বোথ সাইড অ্যারো। এই যে এ বি দেন বোথ সাইড অ্যারো, এইটা মানে হচ্ছে লাইন, ঠিক আছে। তো লাইন মানে হচ্ছে এ সাইডটাকেও আমি এক্সটেন্ড করব এন্ডলেসলি, বি সাইডটাকেও আমি এক্সটেন্ড করব এন্ডলেসলি, এইটাকে আমরা বলবো লাইন। আর এই যে রেটাকে আমরা যদি বলি, এখানে একটা পয়েন্ট ধরো বি বলি, তাহলে এ বি দেন এ পয়েন্ট ইজ এ ফিক্সড এন্ড বি পয়েন্ট এক্সটেন্ড টু এন্ডলেসলি, এইটাকে বলবো আমরা রে, ঠিক আছে। তাহলে এই লাইন সেগমেন্ট কাকে বলবো? লাইন সেগমেন্ট হচ্ছে, ধরো আমি এই যে একটা লাইন থেকে যদি আমি কোনো একটা পোর্শনকে কেটে নিয়ে আসি, ধরো আমি এইটুকু একটা পোর্শনকে কাটলাম, যার একটা ফিক্সড পয়েন্ট আছে আর একটা এন পয়েন্ট আছে, এইটাকে বলবো আমরা লাইন সেগমেন্ট, এইটাকে বলবো আমরা লাইন সেগমেন্ট, কেমন? এবার লাইন সেগমেন্ট মানে কি? তাহলে এই যে লাইন সেগমেন্ট হয়, তাহলে এখানে কতগুলো পয়েন্ট আছে, এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, এখানেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। কিন্তু এই যে লাইন, এই লাইনটাকে কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারবো, কারণ এইটা একটা ফাইনাইট লেন্থ নেবে, কিন্তু এইটা কিন্তু একটা ইনফাইনাইট লেন্থ দেবে। বুঝতে পেরেছো? তো চলো, এবার আমরা এই যে দুটো লাইন সেগমেন্ট আমরা টানছি বা লাইন টানছি, এই দুটো লাইনকে কখন আমরা প্যারালাল বলবো? যখন ধরো এরকম টাইপের দুটো লাইন আমার টানা থাকবে, ঠিক আছে। এই দুটো লাইন যখন দুটো একে অপরকে যখন ইন্টারসেক্ট করবে না, তখন এটাকে বলবো আমরা প্যারালাল লাইন, এইটাকে আমরা বলি প্যারালাল লাইন। তাহলে প্যারালাল লাইনের ডেফিনেশন কি হবে? Two lines are said to be parallel line if they does not intersect to each other, এইটা হচ্ছে ডেফিনেশন টু প্যারালাল লাইন, ঠিক আছে। ইন্টারসেক্টিং লাইন কাকে বলবো? যদি আমরা বলি ইন্টারসেক্টিং লাইন, কেমন? ইন্টারসেক্টিং লাইন, ধরো এখানে একটা লাইন আমি ড্র করেছি, আর একটা লাইন মনে করো আমি এইভাবে টানছি এইটাকে, তাহলে দুটো লাইনকে ইন্টারসেক্টিং লাইন বলবো যদি তাদের মধ্যে একটা কমন পয়েন্ট পাওয়া যায়, এইটা, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমরা ইন্টারসেক্টিং লাইন, ঠিক আছে। বুঝতে পারছো ইন্টারসেক্টিং লাইন কি জিনিস? দুটো লাইনকে আমরা ইন্টারসেক্টিং বলবো যদি তাদের মধ্যে একটা কমন পয়েন্ট পাওয়া যায়। এবারে যে ইন্টারসেক্টিং লাইন তুমি বলছো, তাহলে কখন তোমার পারপেন্ডিকুলার লাইন হবে? মনে করো টু লাইন আর সেড টু বি পারপেন্ডিকুলার, তাহলে আমাদের যে টপিক সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার লাইন,
কেমন? তাহলে দুটো লাইনকে আমি পারপেন্ডিকুলার বলবো যদি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি হয়, তাহলে বলবো এই দুটো লাইনকে আমি বলবো পারপেন্ডিকুলার লাইন। ঠিক আছে, এবার পারপেন্ডিকুলার কখন হবে? এইটা একটা লাইন, এটা একটা লাইন, দুটো লাইন যখন ইন্টারসেক্ট করবে, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি এটা ধরো একটা লাইন, কেমন? এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুটো লাইনের মধ্যে দেখো তুমি একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই দুটো লাইনকে পারপেন্ডিকুলার তখনই বলবো যদি তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ফর্ম করে। ঠিক আছে, এবার ধরো এবার এই যখন আমরা অ্যাঙ্গেলে আসলাম, তাহলে অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, ধরো একটা, ধরো আমি যদি পয়েন্ট আমি বলি, আচ্ছা অ্যাঙ্গেলটা বলছি তার আগে পয়েন্টে বলি, ধরো একটা পয়েন্ট দিয়ে যদি আমরা অনেকগুলো লাইন আমরা যদি ড্র করতে পারি, তাহলে এই যে পয়েন্টটা থাকে এইটাকে বলা হয় কনকারেন্ট পয়েন্ট। কেমন? ঠিক আছে, চলো এবার আমরা অ্যাঙ্গেলটা দেখি। কি? অ্যাঙ্গেলস। দেখো অ্যাঙ্গেলস যদি আমরা দেখি, ধরো আমরা কোনো রকম অনেক সময় দেখি না যে এইরকম ধরনের একটা পিকচার দেওয়া থাকে, ঠিক আছে, এইরকম ধরনের আমাদের একটা পিকচার দেওয়া থাকে, বা এরকম টাইপের আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, কেমন? বা তুমি এরকম টাইপের একটা অ্যাঙ্গেল দেখতে পারো, এটাকে আরেকটু ভালো করে আঁকো, এরকম টাইপের তুমি একটা অ্যাঙ্গেল দেখতে পারো, ঠিক আছে, বা তুমি এই ধরনের টাইপের একটা অ্যাঙ্গেল তোমরা দেখো, সেটা আমরা কিভাবে বলি? দেখো এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলের মধ্যে মেজারমেন্ট দেখো তুমি দেখতে পাচ্ছ লেস দেন তোমার ধরো 90 ডিগ্রি। তো 90 থেকে যদি ছোট কোনো অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেল গুলোকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের ডেফিনেশন কি হবে বলতো? যদি আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল যদি আমরা বলতে চাই, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বলবো অ্যান অ্যাঙ্গেল মেজার more than 0 degree but less than 90 degree, it is called acute angle. As for example, suppose তুমি কনসিডার করছো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল যেটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলবো, যার মেজারমেন্ট কিন্তু 0 থেকে বড় কিন্তু 90 থেকে কম। ঠিক আছে, তাহলে ডেফিনেশন যদি দেখতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বলি, তাহলে 0 লেস দ্যান থিটা লেস দ্যান তুমি হচ্ছে 90 ডিগ্রি, এইটার মানেই হচ্ছে তোমার কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, এটাকে বলবো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার তুমি যদি বলো যে রাইট অ্যাঙ্গেল কি জিনিস, না রাইট অ্যাঙ্গেল যদি তুমি বলতে চাও, তাহলে দেখো রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় বলতো, একটা অ্যাঙ্গেল পাবো যার মেজারমেন্ট কিন্তু এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে, তাহলে এইটাকে বলবো 90 ডিগ্রি, তাহলে তখনই হবে 90 ডিগ্রি, সেটাকে বলবো রাইট অ্যাঙ্গেল। যদি কোনো অ্যাঙ্গেল অ্যান অ্যাঙ্গেল মেজার is exactly 90 degree, it is called right angle। আর obtuse angle কাকে বলবো? ধরো obtuse angle, তাহলে obtuse angle তখনই বলবো যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট ধরো more than 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি, মানে 90 থেকে বেশি বড় হবে কিন্তু 180 থেকে ছোট হবে। অ্যাজ ফর এক্সাম্পল সাপোজ তুমি বলছো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি দেখা একটা অ্যাঙ্গেল যেটা কিন্তু 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাহলে এই ধরনের অ্যাঙ্গেলকে বলবো আমরা অবটিউস অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে অবটিউস অ্যাঙ্গেলের ডেফিনেশন না 0, আচ্ছা 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 180 ডিগ্রি। ঠিক আছে, এই ধরনের অ্যাঙ্গেলকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। কি বলা হয়? রিফ্লেক্স অ্যাঙ্গেল। দেখো এই রিফ্লেক্স অ্যাঙ্গেল কি জিনিস, না রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে কোন একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট 180 থেকে তোমার বড় হবে কিন্তু 360 থেকে তোমার লেস দ্যান হবে। অ্যাজ ফর এক্সাম্পল তুমি এটাকে বলছো 300 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 300 ডিগ্রি এমন একটা অ্যাঙ্গেল যার মেজারমেন্ট কিন্তু 180 থেকে বড় কিন্তু 360 থেকে কম, তাহলে এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল ডেফিনিশন কি হবে? অ্যান অ্যাঙ্গেল মেজার which is a measure is more than 180 degree but less than 360 degree, it is called a reflex angle। ঠিক আছে, তাহলে আরো দুটো আমাদের অ্যাঙ্গেল আছে, যদি তুমি মনে করো যে কমপ্লিট অ্যাঙ্গেল বলতে যাও, তাহলে এইটাকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল। তুমি একবার যদি পুরোটাকে ঘুরে যাও, ঠিক আছে, যার মেজারমেন্ট যদি এক্স্যাক্টলি 360 ডিগ্রি হয়, তাহলে এই সমস্ত অ্যাঙ্গেলকে বলবো কমপ্লিট অ্যাঙ্গেল। ঠিক আছে, কমপ্লিট অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল আমাদের আছে যেটা হচ্ছে তোমাদের স্ট্রেট অ্যাঙ্গেল, তুমি এইরকম বলতে পারো যার মেজারমেন্ট এক্স্যাক্টলি 180 ডিগ্রি, এইটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল, যার মেজারমেন্ট হচ্ছে
তোমার 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা তো অ্যাঙ্গেল বুঝলে। এবার ধরো অ্যাঙ্গেলের পরে তুমি যদি বলো ট্রায়াঙ্গেল কি জিনিস, ট্রায়াঙ্গেলস। আচ্ছা ট্রায়াঙ্গেলস যদি আমরা দেখতে চাই, দেখো ট্রায়াঙ্গেলসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তুমি লিখতে পারো সাইড বেসে ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল বেসে ট্রায়াঙ্গেলস, আর একটা হচ্ছে সাইড বেসে ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দুটো ভাগে কিন্তু আমি ভাগ করতে পারি। তাহলে ট্রায়াঙ্গেল বেসিক্যালি আমার 6 টাইপ অফ ট্রায়াঙ্গেল বলবো, সাইড বেসে তোমার হবে 3 টাইপ অফ ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল বেসে হবে 3 টাইপ অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার তুমি যদি বলো অ্যাঙ্গেল বেসে 3 টাইপ অফ ট্রায়াঙ্গেল কি জিনিস, না তুমি বলতে পারো অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তাহলে সাইড বেসে আমাদের 3টে হবে। দেখো সাইড বেসে তুমি ধরো কোনো একটা ট্রায়াঙ্গেলের পিকচার তুমি ড্র করছো, ধরো এইরকম টাইপের ট্রায়াঙ্গেল পিকচার তুমি ড্র করছো, যার এই 3টে সাইড কিন্তু ইকুয়াল। তাহলে এই ধরনের ট্রায়াঙ্গেলকে বলবো আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যার তিনটে সাইড তোমার সমান হবে, সেই সমস্ত ট্রায়াঙ্গেলকে বলবো, বাংলায় বলা হয় সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু সমান। যদি এমন কোনো ট্রায়াঙ্গেল তুমি পাও যার দুটো বাহু শুধুমাত্র সমান, যেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, ইংলিশে বলা হয় সেটাকে আইসোসেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে ইংলিশে বলা হয় আইসোসেল ট্রায়াঙ্গেল। এবার আইসোসেল ট্রায়াঙ্গেল মানে দুটো বাহু তোমার সমান হবে, বুঝতে পেরেছো? আর এমন যদি কোনো ট্রায়াঙ্গেল তুমি পাও যেখানে তোমার মনে করো 3টে বাহু কিন্তু আনইকুয়াল, মানে ইকুয়াল নয়, ধরো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, 3টেই ধরো মনে করো যে ডিফারেন্ট, তাহলে এই সমস্ত ট্রায়াঙ্গেলকে বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছো? এই সমস্ত ট্রায়াঙ্গেলকে বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। এবার এই যে ট্রায়াঙ্গেল আমি লিখেছি, দেখো এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা কিন্তু 3টের মানই আলাদা, তাহলে এই সমস্ত ট্রায়াঙ্গেল বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছো? তাহলে ট্রায়াঙ্গেল আমাদের যে প্রপার্টি আমরা বললাম সেটা হচ্ছে, একটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, 2 নম্বর হচ্ছে আইসোসেল ট্রায়াঙ্গেল, আর 3 নম্বর হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল। ঠিক আছে।